আসসালামু আলাইকুম। আমি দক্ষিণবঙ্গের মনির ঘটক। ঈদের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আমি ছোট্ট করে দুটো কথা বলতেছি, আপনারা কথাটা শেষ পর্যন্ত শুনবেন, না শুনে ঠেলা মারবেন না। আমি এই 5 নম্বর হরিদেশকাটি ইউনিয়নের সর্বপ্রথম আমি ঢাকায় যখন চাকরি করতাম তখন পয়লা ভোটার আমি হয়েছিলাম। তখন আমি কাউকে ভালোভাবে চিনতাম না। এখন দেখলাম যে আমাদের আজাদ ভাই ধানের শীষ মার্কায় ভোটকে দাঁড়াইছিল, ধানের শীষে। তো ওনাকে আমি একটা ভোট দিয়েছিলাম সর্বপ্রথম আমার জীবনে। তা উনি মনে হয় 101টা ভোট পাইছিল, তার মধ্যে একটা আমারই ছিল। ঠিক মানুষ ভোটটা নিজের ব্যক্তিগত ভালোবাসার থেকে হয়, কোনো জোর করে কোনো কিছু হয় না। ঠিক তেমনই আমাদের লিজন চেয়ারম্যানের যখন নৌকালারা মারপিট করলো, তখন মধুপুর, বাহাদুরপুর, উগলাডাঙ্গা সব এক হয়ে গেল। সব এক হয়ে যাওয়ার পরে সবাই চিন্তা করলো, এরা মার খেলো, সবাই আমরা তাকে ভোট দেবো, সে যাতে দাঁড়াক না কেন। তাই বলে কি আমরা এরকম বলতে পারি? নিজন চেয়ারম্যান যেরকম বলছিল এইবার নির্বাচনের সময়, এটা রাস্তায় দাঁড়াইছিল, গঞ্জন দাঁড়াইছিল, বললো নৌকায় যদি ভোট না দিস তার ঠ্যাং থাকবে না, পা থাকবে না, হাত থাকবে না, বিধবা কার্ড থাকবে না, কর্মসূচি থাকবে না। তা আসলে কি এখন কেউ কারোর ভয় পায় না, সৎ কথা চলবো, উচিত কথা বলবো, তাই যা হয়ে যায় যাবে। ঠিক ওনার কথা আমি শুনিলাম না, না শোনার কারণে উনি আমার একটা রাস্তার কাজ দিয়েছিল, কাটিয়ে দিয়েছিল, কর্মসূচির কাজ যেটা বলে, চালের কাঠ, কোনো কিছুই আমার রাখলো না। এবং এই যে ঈদের কিছু একটা দেবে বলে একটা লিস্ট হচ্ছিল, তা আমাদের ভাই, যে এখন আমাদের বড় ভাই রাজু ভাই, সে আমার নামটা দিচ্ছিল। তা আমি বললাম, ভাই আমার নামটা দিতেও না, কারণ কি আমার নামটা দিলি ওই লিজন চেয়ারম্যান আগেই কেটে দেবে। তা আসলে গতকালকে দেখি যে আমার নামটাই আসেনি। তাই এই মধুপুরে যদি কোনো অনুদান আসার থাকে, তাহলে সর্বপ্রথম আমার এই জায়গায় আসার কথা হিসেবে, কারণ আমার ফ্যামিলি অনেক বড়। তা হিংসা করা ঠিক নয়। এমনভাবে হিংসা করিয়ে গেছে আমার সাথে যে আমার মধুপুরে এসে আমার বাপের পর্যন্ত হুমকি টামকি দিয়ে গেছে। আমি কিন্তু তার এমন কোনো বেশি কথা বলিনি, তবে আমার নিজের ভোট আমার ভালো লাগিয়েছে, তাই আমি নৌকায় দিইনি, এই আমার অপরাধ। তাই আমাদের এক ভাই আমারও বলিল, আমাদের সলেমান বিশ্বাস ভাই, যার কথা না বললেই নয়, সে আমার বলল যে ভাই তুই একটা বাপের বিটার মতন কাজ করেছিস, তুই নিজের ক্ষমতাটা তুই দেখা গেছিস, তুই এই মধুপুর বাজারে বলতে পারবি যে আমি একাই নৌকায় ভোট দিইনি, আর সব হইলো গোল আলো মার্কা। ঠিক তেমনই জাগিয়ে বাড়ি কোয়াল আছে, জাগিয়ে বাড়ি কোয়াল দেখছে চেয়ারম্যান, জাগিয়ে গরু আছে, অগাধ গরু আছে, তাকে আসছে গরু লোন দিচ্ছে। আসলে কি এই যে সরকারের যে অনুদানগুলো, এগুলো কি আসলে অসহায় মানুষ পাবে নাকি ধনী ব্যক্তিরা পাবে? আপনারা বলেন। এখন বিষয়টা হচ্ছে খুব কোনো বিষয় না, মানুষ আগে নিজের বাগান ঠিক রাখতে হবে। যেরকম আমরা সর্বপ্রথম চিনছি আমার রাজু ভাই আমাকে চিনাইছে বিল্লাল ভাই থেকে মুসা কাকা, মিন্টু কাকা,
এই পর্যায়ে আমাদের সাক্ষাৎ। এখন ওনারা কি দেবে না দেবে ওটা বড় চাপ হয় না, তবে আমাদের রাজু ভাই যদি আমাদের ডাকে আমরা তার ডাকে সাড়া দেবো ইনশাল্লাহ। কারণ সে আসলে তার অনেক কিছুই আছে, সে কারোর তা মারা ধরা খাওয়া কোনো কিছুই করবে না ইনশাল্লাহ, আশা রাখা যায়। এবং আমাদের সম্মানীয় বিল্লাল ভাই, সে কিন্তু দলের জন্য কঠিন কষ্ট করতেছে এখনো পর্যন্ত। মিন্টু কাকা, তারও অনেক অবদান। আসলে আমি বিয়ে শাদী করেছি আজ 12-13 বছর হবে। তা একটা লোক সুন্দরপুর বাজারে যে অনুদানগুলো জবেদাদি ছেলে যে অনুদানগুলো দিয়ে গেছে, তা ভবিষ্যতে কোনো কিছু পাওয়ার আশা গেছে কিনা তা জানি না, তবে আমি দেখেছি শ্বশুরবাড়ি গেছি ট্রাক কে ট্রাক তাই। তারপরে আছে আপনার জামা কাপড় কম্বল, ট্রাক কে ট্রাক সে দেশে, সে তো কোন জায়গায় টাইম দিয়েছে সেটা আসলে জানি না অবশ্যই, কিন্তু তিনি দিয়ে গেছে। সে একটা ভালো লোক। আমার এই টিনটা উড়িয়ে দেওয়ার কারণে আমি চেয়ারম্যানের কাছে 3-4 বার গেছি, উনি আমার দূর দূর করে ফেটা গেছে। আমি একদিন কেরা ডাইরেক্ট জবেদাদি ছেলের কাছে আমি ডাইরেক্ট ধর চলে গেলাম, যে বললাম কাকু আমি খুব গরিব মানুষ, তা আমার এরকম টিনের সমস্যা, তা আমার একটু টিন না হলে আমার বাচ্চা কাছে আমি নিয়ে থাকতে পারতেছি না। তা বললো তোমার জন্য অনেকেই আবেদন করেছে, কিন্তু যদি তোমার আমি 20,000 টাকা দিই, তা তোমার কাছে 5,000 পৌঁছলেও পৌঁছতে পারে, না পৌঁছলেও না পৌঁছতে পারে। তা উনি আমারে টিন কিনে দিয়েছে ইনশাল্লাহ। সে সৎ ভালো ব্যক্তি, যে ভালো তার ভালো বলতে হবে, কারণ ভালো যে তার তো অবশ্যই ভালো বলতে হবে। তাই বলতেছি রমজান মাসে গীবত করব না, যে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই ক্ষণিকে দুনিয়ায় অহংকার না করাই ভালো। আল্লাহ পাক আমার যে পথটা বেছে দিয়েছে, এই সম্মান টুসুন যদি আমি ধরে রাখতে পারি, তা আল্লাহ রহমত আমি সারা জীবন পরিক্রমায় খাতে পারবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।